পার্সেন্টেজের যে আমরা বলি 10% বৃদ্ধি পায়, প্রথমত 10% বৃদ্ধি পায়, পরে 10% বৃদ্ধি পেলে আলটিমেটলি বৃদ্ধি পায় হচ্ছে 21%। এই যে বৃদ্ধি পাওয়া সংক্রান্ত পার্সেন্টেজের অঙ্ক আমরা যদি এই চারটা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো ক্যালকুলেশনই করার দরকার নেই, একদম মুখে মুখে বলতে পারবো। যেমন হচ্ছে প্রথমবার যদি 10% বৃদ্ধি পায়, পরে যদি 10% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আলটিমেটলি বৃদ্ধি পায় হচ্ছে 21%। ঠিক একইভাবে প্রথমে যদি 20% বৃদ্ধি পায়, পরে যদি 20% বৃদ্ধি পায়, আলটিমেট বৃদ্ধি হবে 44%। প্রথমে যদি 30%, পরেও যদি 30% বৃদ্ধি পায়, তাহলে আলটিমেট বৃদ্ধি হবে 69%। 40% বৃদ্ধি পেলে 96% বৃদ্ধি পায়। 50% বৃদ্ধি পেলে 125% বৃদ্ধি পায়। তাহলে আমরা কাইন্ডলি এই চারটা খুবই মনে রাখবো যেন আমরা দ্রুত ম্যাথ ক্যালকুলেশন করতে পারি। তবে সূত্রটা যদি আমরা খেয়াল করি, এই সূত্রটা হচ্ছে ইনক্রিজ প্লাস ডিক্রিজ প্লাস ইনক্রিজ ইন্টু প্লাস ডিক্রিজ ডিভাইডেড বাই 100। তাহলে এখানে প্রথমত বৃদ্ধি পাচ্ছে, প্রশ্নটা যদি আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষায় এসেছিল, দ্য প্রাইস অফ কর্ন, ভুট্টার দাম রোজ 20% 2 years ago। প্রথমত 2 বছর আগে কত বাড়লো? 20% বৃদ্ধি পেল। অ্যান্ড 50% লাস্ট ইয়ার, গত বছর বৃদ্ধি পেল কত? 15%। তার মানে একবার বৃদ্ধি পেয়েছে হচ্ছে আপনার 20%, পরের বার বৃদ্ধি পেয়েছে 15%। সেক্ষেত্রে আমরা যেহেতু এটা মিল নেই, এই চার্টের সাথে মিল নেই, আমরা এটা ক্যালকুলেশন করে এই জিনিসটা ইজিলি বের করতে পারবো। 38% বৃদ্ধি পেল। খেয়াল করতে হবে এখানে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে প্লাস হবে, নট মাইনাস। ওকে, আমরা যদি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2001 সালের একটা প্রশ্ন দেখি, ইফ in 1997, 1998, 1999 a worker received 10% more in salary each year, যদি প্রত্যেক কর্মী 10% প্রতি বছর 10% করে স্যালারি বৃদ্ধি পায়, দেন হি ডিড ইন দ্য প্রিভিয়াস ইয়ার, বিগত বছরের তুলনায় যদি 10% করে স্যালারি বৃদ্ধি হয়, হাউ মাচ ডিড হি রিসিভ ইন 99 দেন ইন 97, 1997 সালের তুলনায় সে 1999 সালে কত পার্সেন্ট বেশি পাবে। তাহলে আমরা এটা অঙ্কটা ইজিলি বের করতে পারবো। তাহলে 1999 থেকে 1997 বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2 বছর। তারপর প্রথম বছরে বৃদ্ধি পেয়েছে 10%, পরের বছর বৃদ্ধি পেয়েছে 10%। আমরা জানি 10% বৃদ্ধি পেলে কি হয়? আলটিমেটলি 21% বৃদ্ধি পায়। কিন্তু এখানে এই অপশনে আমরা যদি অপশন দেখি 10%, 11%, 20% পর 21% নেই, তার মানে অ্যান্সারটা হবে নান অফ দিস। ঠিক একইভাবে আমরা যদি ডিক্রিজ চার্টটা দেখি, প্রথমে হ্রাস পেয়েছে হচ্ছে 10%, পরে হ্রাস পেয়েছে 10%, তাহলে আলটিমেটলি হ্রাস পেয়ে হচ্ছে 19%। এই চার্টটাও আমরা খুব ভালো করে মনে রাখবো। 20% প্রথমে হ্রাস পেয়েছে, পরে 20% হ্রাস পেয়েছে, আলটিমেট হ্রাস পেয়েছে হচ্ছে কত? 36%। 30% হ্রাস পেলে 51%, 50% হ্রাস পেলে 75%। এই চার্টটা আমরা খুব ভালো করে মনে রাখবো যেন আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই দ্রুত অঙ্কটা করতে পারি। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মাইনাস, সবগুলো মাইনাস হয়ে যাবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না ভাই, সব অঙ্ক পারা যাবে। এখন আমরা একটি কম্বাইন্ড ব্যাংক এসও সিনিয়র অফিসার 2018 সালের প্রশ্ন দেখব, একদম প্র্যাকটিক্যালি চিন্তা করব। কি বলেছে? ইনক্রিজিং ইন দি অরিজিনাল প্রাইস অফ অ্যান আইটেম 10%, একটা পণ্যের দাম 10% বৃদ্ধি পেল। তার মানে একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, এখন বর্তমানে এটা 110 টাকা। দেন ডিক্রিজিং বাই 20%, এই 110 টাকার উপর 20% ডিসকাউন্ট দিল বা ডিক্রিজ করলো, তাহলে আমরা পাচ্ছি 88। আমরা ক্যালকুলেশন করব একটু পরেই। দেন অ্যাগেইন ইনক্রিজিং দ্য প্রাইস অফ 10% ইন ইকুয়াল, তার মানে হচ্ছে একটা জিনিসের দাম প্রথমত 10 টাকা বাড়ালো, পরে ওই পণ্যের অ্যাভারেজের উপর মানে টোটালের উপর আপনার গ্রাউন্ড টোটালের উপর হচ্ছে 20% ডিক্রিজ করলো, আবার 10% বাড়ালো। তাহলে আমরা যদি খেয়াল করি একটা পণ্যের দাম যদি থাকে 100 টাকা, এখন 10% বাড়ানোর পর হয়েছে হচ্ছে 110 টাকা, এখন ডিক্রিজ করবে হচ্ছে 20%, তার মানে 110 টাকার উপর 20% করলে ডিক্রিজ করার পর বর্তমান মূল্য হচ্ছে 88 টাকা। এটার উপর আবার 10% বাড়াবে, 88 10% বাড়ালে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 88 যোগ এটার 10% হচ্ছে 8.8, আলটিমেটলি পাচ্ছি আমরা 96.6। তার মানে
এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ইনক্রিজ অফ অরিজিনাল, এখানে জিজ্ঞেস করতে মোটের উপর শতকরার কি পরিবর্তন হয়েছে, মোটের উপর শতকরার কি পরিবর্তন হয়েছে। তার মানে প্রথমত ছিল 100 থেকে 96.8 বিয়োগ করা হলে তার মানে আলটিমেটলি 3.2% ডিক্রিজ হয়েছে। তারপর আমরা একটা প্রশ্ন দেখি গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2000 সালের একটা প্রশ্ন। একটি মেলায় কর্তৃপক্ষ মেলার আসন সংখ্যা গত বছরের তুলনায় এবছর 20% বৃদ্ধি করলো। তার মানে গত বছর মেলার আসন ছিল 100টি, বর্তমান আসন হবে 125টি। কিন্তু মেলায় গত বছরের তুলনায় এবছর 20% লোক কম ছিল। তার মানে গত বছর যদি 100 জন থাকে, বর্তমান বছরে লোক সংখ্যা হচ্ছে 80 জন। তার মানে আমরা দেখতে পাচ্ছি 125টি আসনে বর্তমানে মানুষ আছে হচ্ছে 80 জন। তার মানে 100 জনে কতজন হবে? 100 জনে হবে আপনার 64 জন। 64% এই প্রশ্নটির অ্যান্সার।